আমরা এখন গাজল ব্লকের রানীগঞ্জ 2 এর গোডাং শেওড়াতলা হাট এই হাটের এখানে আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আমরা এখন এসেছি। তো যাই হোক, এখানকার যে সুবল সরকার যে ভদ্রলোক উনি আমাকে ফোন করেছিলেন। তো আমাদের একটু লেট হয়ে গেলো, কারণ রাস্তাতে আসার পথে আবার একটা সাপ উদ্ধার করলাম, হ্যাঁ, যার ফলস্বরূপ একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন অলরেডি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি। দেখো, আমি ক্যামেরাম্যানকেও বলবো, যে দেখুন বকরো সাপ, যেটা 2 রকম ধরনের হয় কালার, হ্যাঁ, একটা হোয়াইট কালার আছে, একটা ব্ল্যাক কালার হয়। যাই হোক, তো বিষয় হচ্ছে আপনারা দেখতে থাকুন, আমি ডিটেলসে ভিডিওটা বলে দিচ্ছি আপনাদের। খাওয়ার নাই রে, দুধ নে। হ্যাঁ, ঠিক, খাওয়ার সাপ দুধ হজম করতে পারে না, কি করে? ডিম এরা ডিম খায়। গোমা দুদিয়া গোমা ছুটে যেতে পারে। কামড়াবে না, রাগ কম হয়েছে, ব্যথা পাচ্ছে না, কম চাপে ধরলো যে। আয়াং বিন ওই পায়খানার মাখে নাও রে, মাথার মাখে নাও, কেউ কামড়াবে না। সাপ ধরা দেখলে, সাপ ধরা। আরে কাজ না হলে কি করে যাবো, মিস্ত্রি এই জায়গায়। সাপের পায়খানা দেখছি, দেখে নিল সবাই। বাথরুমে উপরে উঠাক মাথাটা, তারপরে দিবে না। মাথাটা উপরে না উঠলে ওরা কামড়াবে না, ভয় না, এরা জানে মাথা উপরে উঠে কামড়াবে না। ছোট এই মজা দেখাই দিব। প্লাস্টিক দাও সুবল, একটা প্লাস্টিক, প্লাস্টিক দাও সুবল, একটা প্লাস্টিক দে রে, প্লাস্টিক, একটা প্লাস্টিক পিচবোর্ড দে, একটা ডাল বাইরে যাইবো। একটা পিচ বোর্ডের মতো লাগবে। ওই যে ডাক্তার কাছে নিয়ে, ডাক্তার কাছে নিয়ে ছেঁড়া গলা হলেও হবে। কাপড় নিয়ে উঠে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। নেগুরটা একটু নাড়তে হতো রে। নারকোল
দেয় না তো না হয়ে গেছে না ওটা পেরেক দেন। ফুটা করতে হবে এটা এটা পেরেক দেন, হ্যাঁ এটা পেরেক দিয়ে ফুটা করতে হবে বাস রেডি চলে গেছে? না না ঢুকে গেছে এর বেশি দিন বয়স বেশি নাই সাপটা এখন উদ্ধার করা হলো। তো আপনাদের যে আমরা বার্তাটা দিই, আমাদের যে বিশেষ যে এই কাজটা করার উদ্দেশ্য একটাই, যে মানুষকে সচেতন বার্তা দেওয়ার জন্য। এজ এ প্রফেশন হিসেবে আপনারা অনেকে হয়তো জানেন কিনা, আমি একজন স্কুল টিচার, তার উপর আমি একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কিন্তু এটাকে স্নেক রেস্কিউয়ার হিসেবে আমরা বেছে নিয়েছি এই কারণে যে এখনো দিনের মানুষ সাপে কাটলে ওঝার কাছে দৌড়ায়। এই ভুলটা আপনাদেরকে জোরহাত করে বলছি, এটা কিন্তু ভুল করে কোনো মতো করা যাবে না। আপনার নিজের বাড়ির হোক বা পাশের বাড়ি হোক বা আত্মীয় স্বজন হোক, যেখানেই হোক, আপনারা কিন্তু সাপে কাটলে কোনো সময় না নষ্ট করে, সাপের সময় হচ্ছে বিষাক্ত সাপের 100 মিনিট, 100 মিনিট বলা হয়, অর্থাৎ 1.5 ঘন্টা থেকে একটু বেশি, যথেষ্ট সময় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। অতএব আরেকটা বিষয় আমাদের আছে যে আমরা বিষাক্ত সাপ কাটার পর ওঝার কাছে গিয়ে আমরা কিন্তু মানে হচ্ছে আপনার নিজের প্রাণের দিক আপনি নিজে নিতে। আজ পর্যন্ত আমাদের কাছে যে ঘটনাগুলো রয়েছে তাতে দেখা যাচ্ছে যে সমস্ত পেশেন্ট হাসপাতালে সঠিক সময় পৌঁছেছে তারা প্রত্যেকে কিন্তু ভালোভাবে ফিরে এসেছে। তার প্রকৃষ্ট উদাহরণ সব ভিডিও আমি আমার ফেসবুক পেজে যে সঞ্জিত রাজবংশী আছে সেখানে আপনারা সার্চ করে দেখতে পেয়ে যাবেন যে যারা বিষাক্ত চন্দ্রবড়া এবং এই গোখরা সাপের বাইট থেকে কেটেও তারা কিন্তু সুস্থভাবে এখনো বেঁচে আছেন এবং ভালোভাবে আছেন। কিন্তু যারা সময় নষ্ট করেছেন তারা প্রাণের ঝুঁকি নিয়ে, সেই ভিডিও আমার দেওয়া আছে যে সিটকা মহলের, আমার নাম শুনেছেন হয়তো খুব সম্ভবত, একজন মহিলাকে মেরে ফেলে দিয়েছে নিজের কর্মর দোষে। তো যাই হোক, এই বিষয়টা বলার আছে। আর সাপের আমি যেটা বলি সেটা হচ্ছে মাত্র 4 ধরনের সাপ হচ্ছে বিষাক্ত, বাকি হচ্ছে আমাদের কিন্তু নন ভেনামাস অর্থাৎ বিষাক্ত নয়। এবার আমাদের সেই বিষয়টা জানতে হবে যে কোন কোন সাপটা বিষাক্ত এবং কোনটা নয়। যেমন এটা এখন ধরলাম এটা গোখরো, এটা 2 কালারের হয়, একটা হোয়াইট এবং ব্ল্যাক, যদিও ওটা গোখরোই, ঠিক আছে। এই গোখরো সাপের নামকরণের কারণ রয়েছে, যেহেতু গরুর খুরের মতো পেছন দিকে দাগ থাকে সেই জন্য গোখরো বলা হয়, ঠিক আছে। স্পেকটেল কোবরা ইংরেজিতে বলে। যাই হোক, আর একটা হচ্ছে আমাদের চন্দ্রবড়া, নাম শুনে থাকবেন, যেটা এখন ধানের জমিতে খুব রিক্সি, ঠিক আছে। এই দুটো। আর 3 নাম্বার হচ্ছে আপনার কালা, যে সাপটা যেটা দেখালাম কালো সাদা, এটা রাত্রিবেলা ছাড়া দিনের বেলা দেখতে পাবেন না, এটাও প্রচন্ড বিষাক্ত। কিন্তু এই একটা হচ্ছে এটা সাইলেন্ট কিলার। কেন? এই সাপটা কাটলে পরে বুঝতেই পারবে না যে আপনার সাপটা কেটেছে, সবচেয়ে ওটাই হচ্ছে ডেঞ্জার জিনিস। হ্যাঁ, আপনাকে লক্ষণ দেখে বুঝতে হবে যে আপনাকে ওই সাপটা কেটেছে, ঠিক আছে। তো লক্ষণটা একটু বলে দিই তাহলে সুবিধা হবে। রাত্রিবেলা যখন সাপটা কাটবে বিছানার উপর নিয়ে যাবে, তখন দেখবেন যে কিছুক্ষণ পর আপনার তলপেটে ব্যথা শুরু হবে, তলপেট ব্যথা শুরু হবে। তারপর দেখবেন বমি বমি লাগবে, উল্টি উল্টি লাগবে এবং নেশার ঘোর যেটা হয় সেরকম আপনার আসতে থাকবে। এই ধরনের লক্ষণ দেখতে গেলে আপনি বিছানা চারপাশটাকে দেখে নেবেন। যদি দেখেন যে এই সাপটা আছে তাহলে একদম দ্রুততার মধ্যে হাসপাতালে নিয়ে যাবেন, ঠিক আছে। প্রত্যেকটা সাপেরই কিন্তু একটাই ওষুধ। আপনারা হয়তো অনেকে ভাবেন যে সব সাপের বোধহয় আলাদা আলাদা ওষুধ, সেরকম কিছু ব্যাপার নেই। প্রত্যেকটাই একটাই ওষুধ হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টিভেনাম। এবার হচ্ছে কি শিওর হলে অ্যান্টিভেনাম 2 প্রকার রাখে ওনারা, যেহেতু আমরা শিওর হতে পারি না অনেক সময় যে কোন সাপটা কেটেছে। যদি সেই সাপটা বলা হয় তাহলে সেই অ্যান্টিভেনামটাই দেয়। যদি আমরা না বুঝতে পারি তাহলে কি হয়, ওনারা মিক্সিং যেটা হয় না, ওই মিক্সিং অ্যান্টিভেনামটা দেয়। এইটুকুই পার্থক্য, ঠিক আছে। যাই হোক, এমনি ব্যাপার নাই। অনেকে বলে যে সাপ ধরে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, এরকম কোনো ব্যাপার নেই। সাপ যখন কাটে একটু আগে আমি বলে দিই, তারপর আপনাদের প্রশ্ন হলে অবশ্যই উত্তর দেবো। আর একটা হচ্ছে আমাদের শাখামুখী, এইটা অত্যন্ত উপকারী সাপ, কিন্তু বিষধর। এই সাপটা আশেপাশে দেখলে আপনারা কিন্তু মারবেন না দয়া করে, কেননা এই সাপ হচ্ছে ওর খাদ্যই হচ্ছে চন্দ্রবড়া এবং বিষাক্ত বিষাক্ত সাপ। সাপ সাপকে খায়, কিন্তু ওই সাপটা বড় ধরনের হয়, হলুদ এবং কালো ডোরা কাটা হবে। আপনারা সব ভিডিওগুলো যদি দেখার ইচ্ছা হয় আপনারা ফেসবুকে আমি বললাম সঞ্জয় রাজবংশী যে পেজ আছে আপনি দেখে নেবেন। আচ্ছা, এই 4 ধরনের সাপ আপনাদের হচ্ছে বিষাক্ত, বাকি হচ্ছে নন ভেনামাস। এবার ধরুন, এবার কি হয়, সাপ কিন্তু আমাদের কাটতে চায় না, ভুল করে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি সেটা হয়ে যায়, যখন আমাদের পা পড়ে যায়। কিন্তু এই গোখরো সাপের একটা ধর্ম আছে, যদি আপনি ওর ধারে কাছে যান কিনা আপনাকে ফোনা তুলে হিসিস করে শব্দ করে বলবে আমার কাছে আসবেন না, ঠিক আছে। এটা সচেতন করে দেয়। যাই হোক, এবার হচ্ছে বাকি যে 4 ধরনের বাদ দিয়ে ধরুন আর কিছু সাপগুলো আছে আমাদের বাইট করে, তখন কি হয়, আমরা ওঝার কাছে যাই, ওঝা তখন জারি জুড়ি কারিকুরি যা হয় একটা করে নেয়, ক্রেডিট নিয়ে নেয় যে আমি ঠিক করে নিই, সেটা আমরাও পারবো। হ্যাঁ, কিন্তু আমি এখনো পর্যন্ত বলছি, ওঝার যদি কোনো থাকে আমি ওকে ডাইরেক্ট বলবো যে এই সাপটাকে দিয়ে বাইট করাবো, আর বলবো যে তুমি নিজেকে ঠিক করে নাও, আর হাসপাতালে যত পেশেন্ট আছে আমি আপনার কাছে পাঠিয়ে দেবো, হাসপাতালে আর পাঠানোর দরকার নেই।
রক্তের সঙ্গে বিষ মিশিয়ে কোনো ওষুধ সম্ভব যে আপনি এটা দিয়ে ঠিক করা যায়? এটা কোনোদিনও সম্ভব নয়। এই ভ্রান্ত ধারণায় আপনারা কিন্তু অবশ্যই কোনোদিনও যাবেন না। আচ্ছা, আর যে বিষয়টা আমরা যেটা বলতে চাইছি যে আপনারা অবশ্যই সাপ দেখতে পেয়েছেন মানে মারতে হবে এরকম কোনো আমাদের ভুল ধারণা আছে যে সাপেরও কিন্তু বেঁচে থাকার অধিকার রয়েছে। তার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে ধরুন আমাদের পরিসংখ্যান বলছি একজোড়া ইঁদুর যদি আমরা ছেড়ে দিই তাদেরকে যদি কোনো ডিস্টার্ব না দেওয়া হয় তাহলে বছরে 32,000 বাচ্চা দেবে। এবার ধরুন সাপ নাই, ইঁদুর আছে, তার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা। এমন একটা সময় দিন আসবে যে তখন দেখবেন যে আমাদের কাছে আমরা বাড়িতে আর আমরা থাকছি না, তখন ধরুন ইঁদুররা বাড়িতে থাকছে। এটা বাস্তব। কেননা প্রত্যেকটা কিন্তু একটা খাদ্য শৃঙ্খলা একটা সিস্টেম আছে, ঠিক আছে? আপনারা হয়তো জানেনই যে প্রত্যেকটা জিনিসের সঙ্গে সিস্টেমেটিকলি আছে। ধরুন ঘাস ফড়িং আছে, ঘাস খায়, আবার ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে আবার বিভিন্ন ধরনের পাখি টাখি যারা বড় আছে তারা খায়। এইভাবে একটা খাদ্য শৃঙ্খল বজায় থাকে। জীব বৈচিত্র্য অর্থাৎ সিস্টেম যদি বাঁচাতে চান তাহলে এদেরকেও বাঁচানো জরুরি। না হলে কি হবে, আপনারা ইঁদুরের সংখ্যা এত পরিমাণ বাড়বে যে আপনাদের জমির ফসলটা যে আমরা তুলে আনবো কিনা আর আনতে পারবো না, ঠিক আছে না? এই জন্য একটা দরকার আছে। দ্বিতীয় হচ্ছে অ্যান্টিভেনাম যে তৈরি হয় সাপের বিষ থেকে। এবার সাপ যদি না থাকে তো অ্যান্টিভেনামটা ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা গুরুত্ব রয়েছে। যাই হোক, আর বিশেষ কিছু বলার নাই। হ্যাঁ, আপনারা সকালে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় হিন্দ, জয় ভারত।